হ্যালো সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আজ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম যে প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এসেছে যে যে মাদার জিয়ারত করতে, কিন্তু এখানে ফুল কিংবা আরো অন্যান্য যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু কেউই পরিষ্কার করছে না। আমরা কিছু ছাত্রদের, তরুণদের দেখছি সেগুলো পরিষ্কার করছে। আসলে এই বিষয়ে আমরা তাদের কাছ থেকে একটু জানবো। ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে হাজার হাজার লোকজন যারা আসলো তাদের সাথে অনেক কর্মী এসেছে, কিন্তু তারা কেউ কিন্তু এই ময়লাগুলো পরিষ্কার করে যায়নি। কিন্তু মানে কোন উদ্যোগ থেকে এবং কোথা থেকে আপনারা এই উদ্যোগটি নিয়েছেন এটি জানাবেন। আপনার প্রশ্নটা সুন্দর যে এখান থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে, তারা অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে আমাদের থানায়। আমাদের এই মাজারটা আমাদের থানায়, এটা আমরা গর্বিত। এবং আমরা আমাদের দায়িত্ব নিয়ে, আমাদের নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেকে চলে যাওয়ার পরে, আমরা প্রত্যেকটি প্রোগ্রামের শেষে প্রত্যেকে চলে যাওয়ার পরে আমরা শেরেবাংলা থানা ছাত্রদল আমাদের নিজ উদ্যোগে নিজের দায়িত্ব মনে করে আমরা এই মাজারটি পরিষ্কার পরিচ্ছন্নতা করি। আমরা রাত্রে এক গ্রুপ কাজ করছি, রাতে আমাদের কাজ ছিল, আমরা এগুলো পরিষ্কার করে দিয়ে গেছি এবং সকালে সবার প্রোগ্রাম শেষে আমরা অপেক্ষায় ছিলাম। সবাই যাওয়ার পরে আমরা এই বাদ বাকি কাজ শুরু করবো ইনশাল্লাহ। এটা আমরা প্রতিবারের ন্যায় করে আসছি। জি জি, আমরা খেলা ছাত্র দল প্রতিবারে এটা এভাবে করে আসছি। আমার নাম রাজা আহমেদ মিন্টু, আমি শেরেবাংলা থানা ছাত্র দলের আহ্বায়ক। আমার পাশে আছেন শফিকুল ইসলাম সবুজ, আমার শেরেবাংলা থানা ছাত্র দলের সদস্য সচিব। আর আমরা এই কাজগুলো করি আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের মৃত্যুঞ্জয় ছাত্র নেতা রবিন খান সভাপতি এবং আকরাম আহমেদ সাধারণ সম্পাদক। তাদের দিক নির্দেশনা আমাদের এই কার্যক্রমগুলো শুধু মাজার কেন্দ্রিক না, আমাদের কার্যক্রম এলাকার বিভিন্ন স্কুল কেন্দ্রিক, বিভিন্ন কলেজ কেন্দ্রিক এবং এলাকার বিভিন্ন মানে সমাজসেবা কেন্দ্রিক আমরা আমাদের কাজগুলো দিচ্ছি। সচিব ভাইয়ের কাছ থেকে একটু জানবো। ভাই, আমি দেখছি কিন্তু আপনি নিজেও কিন্তু ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিয়েছেন, বুঝছেন? ঠিক আছে, এই বিষয়টা আপনার কাছে কিরকম লাগছে? এটা তো অবশ্যই একটা আনন্দদায়ক মুহূর্ত। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতন, অনেক রক্তের বিনিময়ে আজকে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ এই আহ, আজকে ১লা সেপ্টেম্বর সাত ইয়া বিএনপি বিএনপি জাতীয়তাবাদী দলের আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এখানে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে অনেকে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার বাইরে, ঢাকার বিভিন্ন মহানগর থানা থেকে আসছে। আসার পরে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করে চলে গেছে। যেহেতু আমাদের থানা, আমরা হচ্ছে লেগে এটা উৎসাহ সহিত আমরা সবাই মিলে শেরেবাংলা নগর থানা ছাত্র দল একসাথে মানে যৌথভাবে আমরা এটা কাজ করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দেশবাসী, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সদস্য সচিব বা যারা সিনিয়র পদের নেতাকর্মীরা আছেন তাদের কিন্তু উদ্দেশ্য একটাই, তারা যদি করে থাকে তাদেরটা দেখে কিন্তু তাদের ছোট যারা আছে বা সিনিয়র জুনিয়র যারাই আছে তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করবে, লক্ষ্য করবে এবং এভাবে সকল স্থানে পরিষ্কার রাখার একটি চেষ্টা চালিয়ে যাবে।